গুড মর্নিং বলো সবাইকে। হ্যালো বন্ধুরা, তো আজকে অনেক দিন পর আমি একটা ভিডিও দিচ্ছি, কারণ এতদিন শরীরটা ভালো ছিল না আর মনেরও একটু আসক্তি ছিল। তো আজকে ভাবলাম ভিডিওটা তৈরি করে যাক। তো তার আগে সকলে কেমন আছো কমেন্টে অবশ্যই বলো। আর এদিকে তরকারি কাটা হচ্ছে, কারণ আজকে আমার বৌদির স্বাদের অনুষ্ঠান আছে। তো ভাবলাম একটা ভিডিও তৈরি করা যাক, যাতে সারা জীবনের জন্য এটা স্মৃতি হয়ে থেকে যায়। আর এদিকে সবাই মিলে লুচি তৈরি করছে, কেউ বেলছে, কেউ ছাঁকছে, লুচি তৈরি করছে। আর এদিকে দেখো তরকারি কাটছে এরা সবাই। এরা আমার বৌদির মার বাড়ির ওদিককার সব লোকগুলো, আর এগুলো আমাদের গ্রামের সব লোকগুলো। আর পাশের বাড়িতে এখানে ঢালাই করছিল, শাঁখ ঢালাই, যাতে ঢালাইয়ের সব মিক্স মশলাগুলো যাতে এদিকে ছিটিয়ে না আসে, তাই জন্য তারা ত্রিপাল একটা টাঙিয়ে দিয়েছে। আর আমি ভাবলাম একটু আমার মুখটাও দর্শন করানো যাক। আর আমি এখন স্নান টান করিনি, কারণ এটা সকালের সময়, মানে অনেক লোকের আয়োজন, খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে, তাই সকাল থেকে সব আয়োজন শুরু হয়ে গেছে। আর এখানে তরকারি অলরেডি হয়ে গেছে, এটা দুপুরের টাইম, তরকারি অলরেডি হয়ে গেছে। আর এখানে পায়েস সিদ্ধ হতে দিয়েছে, পায়েসও প্রায় হতে চলে এসছে। আর এদিকে দেখো, এদিকেও রান্না চলছে। কি চলছে চলো আমিও দেখি তোমাদের সাথে। এদিকে রান্না চলছে ডাল, মুগের ডাল তো সিদ্ধ হতে দেরি লাগে না, তাই মুগের ডাল মানে সবার শেষে মুগের ডালটা বসিয়েছে। ওইদিকে কিছুক্ষণ আগে দেখতে পেলে তরকারি সব নামানো হয়ে গিয়েছিল। আর আর এখানে আমি আমাদের এদিকে যে এই ভাষাটা ইউজ হয় সেই ভাষাটাতে একটু কথা বললাম, কারণ এখানে আমরা সবাই ননদ আর বৌদিরাই ছিলাম, তাই জন্য আমরা একটু হাসি ঠাট্টা এখানে করছিলাম। আর কথায় কথায় আমি তোমাদের আমার বৌদির সাথে পরিচয় করিয়ে দিতে ভুলে গেছি। তো এই যে এটা আমার বৌদি, তো এরই আজকে স্বাদের অনুষ্ঠান, আমরা সবাই এসেছি। তো স্বাদের অনুষ্ঠান শুরু করার প্রথমে একটা বাচ্চা কোলে নিয়ে আগে বাচ্চাটাকে কিছু খাইয়ে দিতে হবে। মানে বাচ্চাটা তো খেতে পারবে না, একটু একটু সামান্য চাটবে শুধু, মানে আমাদের অনুষ্ঠানের মানে বিধিটা পূরণ করার জন্য। আর ওকে খাওয়ানোর পর তারপরে আমার বৌদির যা খুশি সেখান থেকে খাবে। আর খাওয়ার পর এরপর সবাই আমরা খেতে শুরু করব। তো এই যে দেখো, এখন বৌদির খাওয়ার পর এবার যারা যারা মানে পিছনে দাঁড়িয়েছিল, তো তাদেরকে আমরা হাতে করে একটু পায়েস লুচি দিয়ে দিচ্ছি। আর তারপর আমরা খাওয়া দাওয়া শুরু করবো। তো দেখতেই পাচ্ছে সবাই হাতে হাতে নিচ্ছে আর সবাইকে দিচ্ছে। আমাদের এদিকে এরকমই হয়, তোমাদের ওদিকে কীরকম হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর এখানে এবার আমরা খেতে শুরু করে দিয়েছি, তো তোমরা দেখতেই পাচ্ছ, মানে এখান থেকেই নিয়ে খেতে হবে, বা যারা বসতে পায়নি তাদেরকে হয়তো দেওয়া যাবে উঠিয়ে, বাট এখানেই বসে বসে খেতে হবে। এটাই আমাদের এদিকে নিয়ম। আর ভিডিওটা অনেকটাই ক্রপ করে এডিট করতে হয়েছে, কারণ ক্রপ যদি না করি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত। এমনিতে 8 মিনিটের ভিডিও হয়ে গেছে, আর আরও বড় হয়ে যেতে। তো এখানে আমাদের বাড়িতে 2 জায়গাতে স্বাদ দেওয়া হবে, কারণ আমার বৌদির যে মার বাড়ি ওখানে স্বাদের অনুষ্ঠান মানে হয় না, নিয়ম অনুযায়ী 2 জায়গাতে স্বাদ দিতে হবে। তাই আমার মার বাড়িতে 2 জায়গাতেই স্বাদের অনুষ্ঠানটা করা হবে, কারণ এখানে যেরকম সিস্টেমের স্বাদ দেওয়া হলো তার পাশের ঘরেও এরকম সিস্টেমের স্বাদ দেওয়া হবে। মা অবশ্য বলছিল যে আমার বাড়িতে স্বাদ দেওয়ার কথা, বাট এরকম প্রেগনেন্ট অবস্থায় যাওয়া আসা অত দূর মানে ঠিক না। তাই বাবা আবার বললো যে না, অত ভিজিগিটি করতে হবে না, এক জায়গাতেই স্বাদটা দিয়ে দিব। তাই জন্য আর হলো না আমার বাড়িতে হলে আরও বেশ ভালোই লাগতো আমারও। আর এখানেও হয়েছে তো বেশ ভালোই লাগছিল, ভালো লাগার কিছু নাই, কারণ আমার মার বাড়ি বলে কথা, মার বাড়িতে তো সবাইকেই ভালো লাগে, জানোই তো। আর এটা দ্বিতীয়বার স্বাদ দেওয়ার জন্য তার পাশের ঘরে এই আয়োজনগুলো চলছে। এখানে যা যা কিছু লাগে সব দিয়ে দিবে, আর তারপর ওই ঢাকনাটা দিয়ে ঢেকে দিবে। ওই হাল চাষ করার যেসব টুপিগুলো থাকে ওই টুপিগুলো উপরে দিয়ে আর ঢাকা দিয়ে দিবে। আর আমরা এখানে সবাই দাঁড়িয়ে দেখছি। আর এটা আমার মাসি আর এটা আমার বৌদি, দুজন মিলে এগুলো সাজাচ্ছে গুছাচ্ছে। আর এখানে সবাই বসে আছে। আর এটাও আমার একটা বৌদি, আমার মাসির বড় বৌমা। আর আমরা সবাই এখানে দাঁড়িয়ে আছি। আর এখানে হাঁসুয়া চাইছে, তো এত বড় বাড়িতে একটাও হাঁসুয়া খুঁজে পাচ্ছি না, তো তাই আমাকে বলছিল যে একটাও হাঁসুয়া খুঁজে পাচ্ছে না, কিন্তু হাঁসুয়া আছে অনেকটাই, কিন্তু পাই না খুঁজে একটাও।
আর এদিকে আমার বুনুগুলো সেজেছে, এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর সেজেছে। আর এটা আমার কাকুর বড় মেয়ে, কলার পাতাটা বড় হয়ে গেছে বলে কলার পাতাটাকে অর্ধেকটা কেটে নিল। আর তারপর সেজে একটা বসে আছে শাড়ি পরে মেয়েটা, ওটাও আমার কাকুর মানে মেজো মেয়ে না, ওরা প্রায় 6 বোন, তো 6 বোনের মধ্যে মানে 3 নাম্বারটা। আর এটা তার যা, এটা তার যা। আর সদ্য বিয়ে হয়েছে, প্রায় 1 মাস হলো বিয়ে হয়েছে। আর এখানে করছি দেখি, এখানে ব্যাগ থেকে মিষ্টিগুলো বের করছে। তো এখানে কয়েকটা মাত্র মিষ্টি ছিল, আর অন্য জায়গাতে সব তুলে রাখা ছিল, তো তাই জন্য এই ব্যাগটা আমি ঘুরিয়ে নিয়ে চলে গেলাম। আর পরে আবার মিষ্টিটা দেওয়া হলো। তো এখানকার ছাদের অনুষ্ঠান শেষ করার পর এবার চলে যাবো আমরা ছাদে, খাওয়া দাওয়ার পালা। আর বন্ধুরা ভিডিওটা পুরোটা শেষ অবধি দেখো, ভিডিওটা টেনে টেনে দেখবে না, ভিডিওটা শেষ অবধি দেখো। আর দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করে দিও। আর আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো। আমি অনেক দিন থেকে ভিডিও বানিয়ে যাচ্ছি, বাট কোনো লাভ হচ্ছে না। প্লিজ 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 বন্ধুরা আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকো। একটা কতটা মানে সময় লাগে, একে তো ভিডিও এডিট করতে হয়, তারপর আবার ভয়েস ওভার করতে হয়, একে আবার মানুষজনের কথা শুনে শুনে ভিডিওগুলো বানাতে হয় ক্যামেরা ধরে ধরে। তো প্লিজ বন্ধুরা যারা ভিডিওটা বানাচ্ছে তারা তো অবশ্যই জানো যে ভিডিও বানাতে কতটা কষ্ট হয়। তো আমাকে সাপোর্ট করো, আমি অনেক আশা নিয়ে ভিডিও বানাচ্ছি, আমার আশাটাকে ব্যর্থ হতে দিও না। আর ছাদের অনুষ্ঠান শেষ করার পর খাওয়া দাওয়ার পালা। এটা হচ্ছে আমাদের ছাদের মানে খাওয়া দাওয়া চলছে, আর এটা হচ্ছে আমার পার্শ্ববর্তী কাকিমার ছাদ। তো দেখতেই পাচ্ছ এখানেও খাওয়া দাওয়া চলছে, আরও ওদিকে লোকজন আছে বসে ভিতরের দিকে। এই যে দেখো, দেখাচ্ছি তোমাদের, এই যে দেখো এটা হচ্ছে আমাদের প্রথম বেজের খাওয়া দাওয়া। তো প্রথম ব্যাচে এতজন লোক বসেছে খেতে, তারপরে তো আবার খাওয়া দাওয়া হবেই। তো এখানে আমি ভিডিও বানাচ্ছি, তো আমার জেঠি বলছে কিসের জন্য এগুলো ভিডিও বানাচ্ছিস, লোকের খাওয়ার ভিডিও দেখাবি। তো ঠিক আছে, সব কথা মেনে নিতে হচ্ছে আমাকে, যেহেতু ভিডিওটা বানাচ্ছি। তো হাসি মুখে তাদেরকে উত্তরগুলো দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা আমি ভিডিওটা বেশি বড় করছি না, কারণ বেশি বড় হলে তোমাদেরও দেখতে বোরিং লাগবে, আর আমারও ভিডিওটা করতে বোরিং লাগবে। তো তাই জন্য এরপরে দেখা হবে নেক্সট ভিডিওতে। আর এখানে দেখো আমার বৌদি একটা কি বলছে, যে কেকরা দেখা ইনটে, এটা আমাদের বাড়ি, আমাদের ভাষা ওদিককার। তো প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করো, পাশে থেকো, আর দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, টাটা।